রিয়াজ, আপনি তো বরাবরই আমাদেরকে খবরাখবর জানাবেন যে আজকে সকাল থেকে ত্রাণ যারা দিতে আসছেন তারা কি পৌঁছাতে পারছেন কিনা এবং প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, আর বন্যা পরিস্থিতির এখন সবশেষ কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আসলে কখন থামবে? আবহাওয়া যেটা বলছে যে আগামীকাল দুপুরের পর থেকে হয়তো কমতে পারে বা কমার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি দেখছেন এখনো যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও কোমর পানি। তো এই কোমর পানিতে আসলে যারা ত্রাণ দিতে আসছেন বা উদ্ধার কাজ করতে আসছেন তাদের যে বড় সংকটটি রয়েছে, এখানে সহজে বহন করা যায় এই ধরনের কোনো নৌকার খুবই অপ্রতুলতা রয়েছে। বেশ কয়েকটি উপজেলায় আসলে এই ধরনের সংকট দেখা দিয়েছে। এখন যেখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারা চেষ্টা করছেন একেবারে রাস্তার পাশে নয় বা উপজেলা সদরের পাশে নয়, বরং একেবারে ভিতরে প্রত্যন্ত অঞ্চলে বা দুর্গম এলাকায় যেখানে যাওয়া সম্ভব নয় বা সহজে মানুষ যেতে পারছে না, সেখানে যারা আটকা পড়ে আছেন বা যেখানে যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদেরকে যেহেতু অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বা বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে মোমবাতি থেকে শুরু করে বা আলো জ্বালানোর ব্যবস্থাটা করার জন্য তারা চেষ্টা করছেন। আর এখন পর্যন্ত আবহাওয়া যে বৃষ্টি, যে বেশ কয়েকটি উপজেলা আমরা দেখেছি যে পানি বেড়েছে, এবং বিশেষ করে সদর, বেগমগঞ্জ, সেনবাগ এই তিনটি উপজেলা সবচেয়ে বেশি পানি বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন যেহেতু ফেনী দিক থেকে পানি নামতে শুরু করেছে, সেই পানিগুলো এই অঞ্চল হয়ে মেঘনায় গিয়ে তারপরে বঙ্গোপসাগরে মিলবে, সেই কারণে পানি বাড়ছে। আর যদি এটি অব্যাহত থাকে, যদি না কমে, যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 2-1 দিনে এই নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ধন্যবাদ, শঙ্কা রয়েছে।